সবাই কিন্তু সালামের উত্তর দিলেন না। এখনো পর্যন্ত যদি জাতি ঘুমাইয়া থাকেন, এখন রাত না দিন, এই এত সন্ধ্যাবেলায় যদি ঘুমাইয়া যান, টিচারে সব খিচুড়ি আছে না, ঘুমায় গেলে তো খিচুড়ি পাবেন না, সজাগ থাকতে হবে। আমি কিন্তু একটু ব্যতিক্রম, আমার কথা যদি উত্তর না দেন আমি কিন্তু নাইমা পিটামো। আবার কিছু মনে করেন না, যুবক বয়সে বোঝেন তো, রক্ত একটু বড়, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পরিজার ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, স্বেচ্ছাসেবক ভাইয়েরা, রাস্তাঘাটে যারা আছেন, আমি সকলকে আমি অন্তর থেকে সালাম দিতেছি। আবারও সালামের উত্তর দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? ভাত খেয়ে এসেছেন না চিন্তা করছেন খিচুড়ি আছে বেশি করে নেব? দোয়া করতে থাকেন, আলোচনা শুনতে থাকেন, নিয়তটাকে সহি করেন, আল্লাহ তাআলা খায়র ও বরকত দান করবেন, বলেন আমিন। একটু তাকবীর দেন তো, না রে তাকবীর, লিল্লাহি তাকবীর। হয়নি, একটু সামনে জায়গাটা পূরণ করতে হবে। যে আসেন তো পিছনের বাবাজিরা, যেখানে ফ্যান ওইখানে মানুষ। জাহান্নামের মধ্যে তো কোনো ফ্যান থাকবে না, তখন কি হবে বাবা? একটা আল্লাহর রাস্তায় সবাই দাঁড়ান দি, একটু দাঁড়ান, সবাইকে কষ্ট দিব আমি, একটু সবাই দাঁড়ান। প্রধান বক্তা সিলেট থেকে আসছে, যদি 80 টাকে এলোমেলো তাহলে কিন্তু তার কষ্ট পাবে। আসেন, একটু আগে আসেন। তাকবীর দেন, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। একটু আগে আসেন, আর একটু আগে আসেন। এই সাইডের বাইরে আসুন বাবা। আমি কারো শত্রু না, কারো শত্রু নাকি? বসেন বসেন। কষ্ট পাইলেন? কষ্ট পাইছেন বাবা? আল্লাহ সকলকে দিন বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। যত আলেমকে মহব্বত করবেন তত মহব্বত আল্লাহ তাআলা বাড়াই দিয়ে দেবে। আল মারউ মা'a মান আহাব্বা, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। আলেমকে মহব্বত করবেন। এই এলাকাটা হচ্ছে পীরপন্থী এলাকা, আল্লাহর ওলিদের অনেক সহবত আছে। আল্লাহ সকলকে কবুল করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ান وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم
ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم لا يعلمون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين একটু মহব্বতে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ আরবের বুকে মক্কার পরে আমিনার জিঠাই ঘর খোদার করুণা কৌসার হে জনসে বারংবার লা ইলাহা ঝংকার দিয়ে পড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহ। পশ্চিম বরোদা রঘুনাথপুর জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আজকের এই দ্বিতীয় বার্ষিক ইসালে সওয়াব ও দোয়া মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব জনাব আলহাজ মোহাম্মদ ফজলুল হক বারাকাল্লাহু লানা ফি হায়াতি, বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব AZM বজলুর রহমান জাহিদ সাহেব, আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আল্লাহ তাআলা সকলকে দ্বীনের জন্য কবুল করেন, বলেন আমিন। আমার পূর্বে কথা বলেছেন আমার অতি কাছের অতি নিকটের আমার কলিজার টুকরা ভাই হাফেজ কারি আব্দুল কাদের পঞ্চগড় অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আলোচনার শুরুতে এই যে কারেন্টের ডিস্টার্ব, অনেক সমস্যা হয়েছে, এইভাবে আলোচকের আলোচনা অনেক সমস্যা হয়, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ভাইকে সারা বিশ্বের জন্য কবুল করেন, জবান খুলে পড়েন আমিন। আজকে এই মাহফিলের মধ্যমণি, যার জন্য আমরা অপেক্ষা করতেছি, এখনো যারা রাস্তাঘাটে আছি, এখনো যারা বসতেছি না, আমরা অপেক্ষা করতেছি, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি সৈয়দ জুনায়েদ আজহারী ছিলেন। আল্লাহ তাআলা আজকের মাহফিলের প্রধান মেহমান, প্রধান আলোচক, আল্লাহ তাআলা যেন তার জবান দিয়ে জাতির হেদায়েতের উদ্দেশ্যে আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ কিছু কথা আল্লাহ জবান দিয়ে বের করে দেন, সকলে বলেন আমিন। আমি অধম গুনাহগার, আপনাদের সামনে দুই একটা কথা বলার জন্য এই চেয়ারে বসেছি। আসলে এই চেয়ারের যোগ্যতা আমার নাই। এখানে অনেক মুরব্বীরা আছে যার পায়ের জোতা টানারও যোগ্যতা আমার নাই। যদি টানতে পারতাম নিজেকে ধন্য মনে করতাম। এখানে যারা নিচে আছেন, ওপরে বসে আছেন, আসাতাজায়ে কেরাম, বিভিন্ন মসজিদ থেকে আগত ইমাম সাহেবগণ, আমি সকলের কাছে দোয়া চাই
আপনারা সকলেই দিল থেকে আমি গুনাহগারের জন্য একটু দোয়া দিবেন, যেন কোরআনের আয়াতটাকে সামনে রেখে আমি কিছু কথা আপনাদের সামনে উপস্থাপনা করতে পারি। আল্লাহ তৌফিক দান করবেন, আমিন। আসুন মহান রবের শুরুতে শুকরিয়া আদায় করি যে মহামনিব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বিভিন্ন অঞ্চল থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পায়ে হেঁটে হেঁটে এই কোরআনের এই সামিয়ানার নিচে জান্নাতের বাগানে আসার বসার সুযোগ করে দিলেন যে মহামনিব আল্লাহ। সেই আল্লাহকে খুশি করার জন্য সকলে জবান ছেড়ে দিয়ে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু ধরে বলেন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ বর্ষিত হোক আকায়ে নামদারে মদিনা, তাজদারে মদিনা, আহমদে মুস্তাফা, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন ভূমিকা লম্বা নয়, আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আজকে আমার আলোচনা হবে এই মাসটি কিন্তু সকলেই জানি যে রবিউল আউয়াল মাস। এই মাসে আপনার আমার নবী পৃথিবীর বুকে আগমন করেছে, এই মাসেই ওফাত হয়েছে। তো এই বিষয় নিয়ে আমার পূর্বের আলোচনা করছেন, তো আমি একটু ভিন্ন টাইপের আলোচনা করব যে আমরা এখানে যারা এই মজমার মধ্যে আছি, এই সামিয়ানার নিচে আছি, এখানে আল্লাহওয়ালা অনেক বান্দা আছে, তাহাজ্জুদ গুজার অনেক বান্দা আছে, আছে না? আছে না নেই ভাই? আছে। গুনাহ মানুষের কম এবং বেশি সকলের আছে, কারো কম কারো বেশি। আমরা বলতে পারবো না, আমি নিজেকে বলতে পারবো না যে আমি আল্লাহওয়ালা, আমার আমলনামায় কোনো গুনাহ নেই, এটা বলার আমার কোনো সুযোগ নেই। কারণ আমরা মানুষ, আমাদের ভুল ত্রুটি সর্বক্ষণে হতে পারে। শয়তান চতুর্দিকে আমাদেরকে আক্রমণ করেছে, যে কোনো সময় আপনাকে আমাকে হারাম কাজে লিপ্ত করাবে। শয়তান আল্লাহর কাছে ওয়াদা করেছেন, আপনার আদম সন্তানকে আমি দ্বীনের পথ থেকে আমি টেনে হেঁচড়ে বের করে আমি জাহান্নামের পথে নিয়ে যাব। এই ওয়াদা কার? শয়তানের। কার? আর আল্লাহর ওয়াদা হলো আমার মুমিন বান্দা, ইমানদার বান্দা যারা হবে, তারা শয়তানের কাজে যদি লিপ্ত হয় আর রাস্তায় হাঁটতে হাঁটতে চলতে চলতে যদি একটা ভালো কাজ করার নিয়ত করে ফেলে, আমি আল্লাহ সাথে সাথে বান্দার আমলনামায় 10টি নেকি দান করে দিই। শুধু নিয়ত করেছে। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, যে রাস্তায় একটা কাঁটাযুক্ত জিনিস, যেটা কষ্টদায়ক বস্তু রাস্তায় পড়ে আছে, রাস্তা দিয়ে মানুষ চলতে গেলে সমস্যা হবে, অন্ধকারে হাঁটতে গেলে হোঁচট খেয়ে পড়ে যাইতে পারে। আপনি নিয়ত করলেন যে আমি এটা ফেলাই দেব, কিন্তু কাজটা পরিপূর্ণ করেন নাই। নিয়ত করার কারণে আল্লাহ 10টি নেকি আমলনামায় দান করবেন। যখন এই বান্দা কাজটাকে পরিপূর্ণ করে ফেলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার বান্দা কাজটাকে যখন সম্পাদন করেছে, শুধু 10টা নেকি না, আরো 10টা নেকি বান্দার আমলনামায় যোগ করে দিবেন। বান্দা শুনে অবাক হবেন। শুধু তাই না, আমার বান্দা যখন এই কাজটা পরিপূর্ণ করবে, 10টা নেকি জমা করব, তার আমলনামা থেকে আমি 10টা গুনাহকে আমি আল্লাহ মোচন করে দিয়ে দেব। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে ইমানদার বান্দাকে আল্লাহ তাআলা মাফ করে দিয়ে জান্নাতে দিয়ে দিলেন। এখানে সৌভাগ্যবান ব্যক্তি তারাই যারা এই পর্যন্ত আসতে পারছেন, বসতে পারছেন, নিজের যোগ্যতায়, নিজের চাহিদায়, নিজের ইচ্ছায় আসতে পারেন নাই। আল্লাহ যাকে কবুল করেছেন তারাই কেবল মাত্র এই জান্নাতের বাগানে আসতে পারছে। আল্লাহু আকবার। কপাল পোড়া তো তারাই যারা দোকানে ঘুরতেছে, ফুচকার দোকানে ফুচকা খাইতেছে, বাদাম খাইতেছে, রাস্তায় খাইতেছে, দাঁড়ায় আছে। আরে কপাল পোড়া, আপনাদের জন্য এত সুন্দর আয়োজন করলেন, আমার যুবক ভাইয়েরা এত ফ্যানের ব্যবস্থা করলেন, এত লাইটিং এর ব্যবস্থা করলেন, আপনারা রাস্তায় ঘুরতেছেন, আপনার থেকে কপাল পোড়ার কি আছে? এজন্য সময় সুযোগ আছে, আপনারা জান্নাতের বাগানে এসে বসে নিজের কপালটা, ভাগ্যের চাকাটাকে ঘুরে আসেন। আল্লাহ সকলকে কবুল করেন, বলেন আমিন।
আসুন প্রিয় ভাইরা, আমি আয়াতের দিকে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটু মনোযোগী হবেন। আমার কণ্ঠ নাই, তেমন বুঝাতে পারি না, ভাঙ্গাচোরা কণ্ঠে যতটুকু আমি বোঝানোর চেষ্টা করব, একটু মনোযোগী হবেন। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু। হে বান্দা, যদি তোমার গুনাহ হয়ে যায়, কে বলছেন? আরো জোরে বলেন, সবাই বলেন। আল্লাহ পাক বান্দাকে বলতেছেন, বান্দা যদি তোমার গুনাহ হয়েই যায় তাহলে কি করতে হবে? ইজা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম। বান্দা তুমি গুনাহ করছো, নিজের নফসের প্রতি জুলুম করছো, অন্যায় অবিচার করেছো, তাহলে এই গুনাহ মাফ নেওয়ার জন্য কোন পীরের কাছে আমাকে যাইতে হবে? গুনাহ মাফ করবেন কে? কোন মাজারের মাটি যদি গায়ে মাখাই, যে মাজারের মাটি এনে আমি গায়ে মাখাইলাম, মুখের মধ্যে মালিশ করলাম, আমার গুনাহ মাফ হবে? আরো জোরে বলেন। তাহলে গুনাহ মাফ করবেন কে? আরো জোরে। আল্লাহ পরবর্তীতে আরো শক্ত করে কথাটা বলতেছেন, বান্দা গুনাহ করছো, তুমি মানুষের মুখী হবে, মানুষের দ্বারে যাবে, আমি জানি। আল্লাহ এই জন্য সতর্ক করে দিয়ে বলতেছেন, তাহলে গুনাহ করলে স্মরণ করতে হবে কাকে? আরো জোরে বলেন। আল্লাহ পাক বলেন, বান্দা যখন গুনাহ করবে তখন মানুষের দ্বারে না গিয়ে মানুষের কাছে ক্ষমা আছে, মানুষের কাছে যখন যাবে ততক্ষণে যদি আমি বান্দাকে একবার আল্লাহ বলে স্বীকৃতি দাও, মুহূর্তে আমি বান্দাটাকে সাড়া দিয়ে দিব। উদউনি আস্তাজিব লাকুম। বান্দা যখন আল্লাহকে ডাকে, আল্লাহর ডাকে বান্দা সাড়া দিয়ে দেয়। বান্দা গুনাহ করে আল্লাহর কাছে যখন যায়, আল্লাহকে স্মরণ করে, আল্লাহ আমি গুনাহ করেছি, আল্লাহ আপনি আমারে মাফ করেন। আল্লাহকে স্মরণ করার দ্বারা আল্লাহ পাক বলতেছেন, বান্দা তোমার গুনাহ পৃথিবীর কেউ মাফ করতে পারবে না, একমাত্র আমি আল্লাহ। আল্লাহ পরে বলেন, ফাস্তাগফিরু লিযুনুবিহিম। আল্লাহু আকবার বলেন। যে আল্লাহ পাক বলেন যে আমি হচ্ছি একমাত্র আল্লাহ যে তোমার গুনাহ মাফ করতে পারে। সুবহানাল্লাহ বললেন না? আসুন, গুনাহগার আমরা সবাই, কিন্তু এই মজলিসে এমনও ব্যক্তি আছে তার আমলনামায় কোনো গুনাহ নাই। আছে না নাই? বলেন সবাই। হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন, যার 40 বছর বয়স পার হয়ে গেছে, 40 বছর বয়সে পার হয়ে যারা গেছে, এই ব্যক্তি এক বদলা পানি দিয়ে উযু করতে করতে অনেক কষ্ট হয়। উযু করতে এক বদলা পানি হয় না, 2 বদলা 3 বদলা পানি লাগে, অনেক অসুস্থ হয়ে গেছে। আল্লাহ পাক বলেন এর আমলনামায় কোনো গুনাহ থাকে না। আরো জোরে বললেন না? আর এক শ্রেণীর মানুষ এই সামিয়ানার নিচে আছে, যারা নাবালেগ শিশু, এখনো বালেগ হয় নাই, এর আমলনামায় কোনো গুনাহ, আরো জোরে বল, গুনাহ নাই। আর এমন শ্রেণীর মানুষ পৃথিবীর বুকে আছে যারা আল্লাহ রাস্তায় জিহাদ করে, প্রচেষ্টা করে, নিজের রক্ত দিয়ে জীবনটাকে দিয়ে দেয়। আল্লাহর ইজ্জত, আল্লাহর নবীর ইজ্জত হেফাজতের জন্য নিজের জীবনটাকে যখন বিসর্জন করে দিয়ে দেয়, আল্লাহ পাক বলেন এই বান্দার গুনাহটাকে মোচন করে আমি আল্লাহ তাআলা বেগুনাহ মাসুম হিসাবে আমি আল্লাহ মাফ করে দিই। মেরে দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটি সবাই নাযিল করেন। আয়াতের শানে নজুল একটু বলি। এই আয়াতের শানে নজুল হচ্ছে তাফসীরের কিতাবের ভিতরে মুফাসসিরিনে কেরাম কয়েকটা উদাহরণ দিয়েছে, তার মধ্যে একটা দুইটা আমি বলবো আপনাদের সামনে। মদিনার এক যুবক খেজুর বিক্রেতা, খেজুর বিক্রি করতেন। খেজুর চিনেননি আপনারা? খেজুর কত বড়? তরমুজের চাইতে বড় না? কত বড়? ছোট। তো এই খেজুর, বড় বড় খেজুর আছে মদিনার
মদিনা থেকে যখন বাংলাদেশে আসার আগে আগে এই লব্ধ হয়ে যায়। আমরা পাই না। যারা এই ক্ষমতায় থাকে, যারা এই দলবলে থাকে, দায়িত্ব থাকে, এইগুলি আস্তে 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 সব শেষ হয়ে যায়, জাতির সামনে পৌঁছাতে পারে। ঠিক কিনা বলেন মেরে দোস্ত? তো মদিনার এই যুবক খেজুর বিক্রি করত। কথাটা ভালো করে শুনবেন। কি বিক্রি করত? খেজুর বিক্রি করত। মদিনার সামনে বাজারে খেজুর নিয়ে দোকানের সামনে আছে। তো এই খেজুর কেনার জন্য একজন যুবতী, সুন্দরী, রমণী একজন নারী খেজুর কেনার জন্য তার দোকানে গেছে। এই যুবক নারীর দিকে একটা নজর দিছে, মনে মনে কল্পনা করতেছে, আল্লাহ, মনে হয় জান্নাত থেকে মনে হয় এই মেয়েটা বের হয়ে আসে। দেখেন, শয়তান যে মানুষের দিলে ডানে বামে আক্রমণ করে, এখানে যে শয়তান নাই আমরা বলতে পারবো? শয়তান আছে। শয়তান আপনার কানে ঘুরাবে, এই বক্তা ভালো নয়, বের হয়ে যা। বাদাম পাটিও কিছু আছে, কিন্তু বাদাম টিকতেছে। বলেন সবাই লা হাওলা, বলেন সবাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ সকলকে হেফাজত করেন, আমিন বলেন। যুবক মেয়েটাকে বলতেছে, ম্যাডাম, আমার এখানে যে আইটেমের খেজুরগুলি দেখতেছেন, আপনি কি এর থেকে আরো উন্নত মানের খেজুর আপনি নিবেন? বলে, এখানে তো অনেক আইটেমের দেখতেছি, যেই মালটা বেশি চলে, যেই জিনিস বেশি মার্কেটে চলে, এটার নকল কিন্তু আরো বেশি বের হয়, হয় কি না? তো যুবক বলতেছে, এর থেকে যদি উন্নত মানের নিতে চান আমি দিতে পারবো। কোথায়? বলে, আমার একটা গোডাউন আছে, আমার খাস কামরা আছে, সেখানে তোমাকে যাইতে হবে। মেয়েটা বললো, আমার তো ভালোই দরকার, তা চলো যাই। মেয়েটা গেছে। যাওয়ার পরে মুফাসসিরগণ লিখেন, যুবক তার হাতটাকে এইভাবে ধরছে, মেয়েটার হাতটা ধরছে। আরেক মতান্তরে আসে মেয়েটাকে পিছন দিক দিকে জড়াইয়া ধরছে। আরেক রিওয়ায়াতে এসেছে তাকাব্বালা, যে যুবক মেয়েটাকে চুম্বন করেছে। আচ্ছা, আপনারা বলুন তো, নিজের স্ত্রীকে বেঁধে রেখে অপর একজনের স্ত্রীর হাত স্পর্শ করা কি জায়েজ আছে? জড়িয়ে ধরা, চুম্বন করা, একটু ফোন আলাপ করা জায়েজ আছে তো? কথা বলেন, আছে তো? নাই? হায় হায় যুবক, কোথায় গেলাম আজকে? আমরা কোথায় বসবাস করতেছি? বাবাই ছেলেকে ফোন করে, ফোন কিনে দিছে, শীতের রাত, মা বাবা মনে করতেছে ছেলে তো আমার ফোনে অনলাইনে ক্লাস করতেছে। হায় হায়, মা বাবা তো ঘুমায় গেছে, সন্তান কম্বলের নিচে, ল্যাপটপের নিচে ফোনে তার প্রেমিকার সাথে যোগাযোগ করতে করতে অনেক গভীরে চলে গেছে। আছে না? এই যুবক যখন মেয়েটা হাতে স্পর্শ করছে, তাফসীরগণ লিখেন মেয়েটা ছিল দিনদার, আল্লাহ ভীরু। মেয়েটা বলছেন, ইত্তাকুল্লাহ, এই যুবক আল্লাহকে তুমি ভয় করো। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। যখনই মেয়েটা বলছে আল্লাহকে ভয় করো, এই কথা বলার সাথেই সাথে যুবক মেয়েটার হাত ছেড়ে দিয়েছে, তার দিলের মধ্যে আল্লাহর ভয় ঢুকে গেছে। আল্লাহু আকবার, আর জোরে। যুবক দেখে বলে, আমি যেই গুনাহ করেছি, এই গুনাহ এখন কোথায় যাব, কার কাছে মাপ নিব? যুবক ভাইয়ের একটু কান লাগাবেন, বাপজানেরা আমার, আল্লাহর বান্দা নওজোয়ান যুবক মেয়েটার হাত ছেড়ে দিয়ে মদিনার অলিতে গলিতে ছোটাছুটি করেন। আমি এত বড় পাপী, এত বড় গুনাহ, কার কাছে যাব? কার দ্বারে গেলে আমি এই গুনাহ মাফ পাবো? যুবক চলে গেছে হযরত ওমরের কাছে। হযরত ওমরের কাছে গিয়ে বলেন, আমিরুল মুমিনিন, আমি একজন মদিনার নওজোয়ান যুবক, খেজুর বিক্রেতা।
আমার দোকানে একজন সুন্দরী রমণী মহিলা এসেছেন আমার কাছে খেজুর কেনার জন্য, কিন্তু শয়তানের ধোঁকায় পইরা আমি মহিলাকে স্পর্শ করেছি। এত বড় গুনাহ করেছি, আপনার দ্বারে এসেছি, আমি এই গুনাহ কি মাপ পাইতে পারি? কে আছে মদিনার গলিতে আমার কাঁধের উপর থেকে এত বড় গুনাহটা নামাইবে? হযরত ওমর ডেকে ডেকে বলেন, নওজোয়ান যুবকরে, আমি ওমর কাছে আসার আগে ওমরের নামটা হয়তো তুমি ভালো করে শুনেছ। আমি ওমর হলাম এমন একজন মানুষ, ইসলামের দ্বিতীয় খলিফা হলেন হযরত ওমর। যখন ইসলাম গ্রহণ করেছেন তার পূর্বের জগতে হযরত ওমর এত রাগী ছিলেন। হযরত ওমর বলেন, নওজোয়ান যুবক, আমার কাছে আসার আগে অবশ্যই তোমার চিন্তা ধারণা করার দরকার ছিল, আমার কাছে আসার আগে ভালোভাবে বোঝার দরকার ছিল। যুবক বলেন, হুজুর, আমি বুঝে সুঝে এসেছি, এখন কি করতে হবে একটু বলেন। হযরত ওমর বলেন, যুবক, আমি এই প্রথম শুনলাম মদিনার গলিতে নওজোয়ান যুবক মুসলমান দাবি করে, ইমানদার দাবি করে, কিন্তু প্রকাশ্যভাবে একজন নারীর হাত স্পর্শ করতে পারে। এই নওজোয়ান যুবক, আমি খলিফাতুল মুসলিমিন ওমরের জামানায় এমন কোনদিন কাজ আমি দেখি নাই, এরকম প্রকাশ্যে মানুষ করতে পারে। যুবক শুনে না, এখনো সময় আছে, আমি ওমরের দরবার থেকে তুমি বের হয়ে যাও। যদি আর একবার যদি আমি ওমরের সামনে তুমি যুবকরে দেখতে পাই, আমার নাঙ্গা তলোয়ার থেকে তুমি যুবক রেহাই পাবে না। হযরত আমাদের দরবার থেকে যখন বের হয়ে চলে গেল বাবা, নওজোয়ান যুবক চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে, আল্লাহ, আজকে আমি পৃথিবীর বুকে এত বড় একটা পাপী, এত বড় গুনাহগার, আমার গুনাহ কেউ মাফ করতে চায় না। মনে বড় আশা ছিল ওমরের কাছে গেলে নবীজির একজন সাহাবী, জান্নাতের সার্টিফিকেট পাওয়া সাহাবী, আশারায়ে মুবাশশারার মধ্যে একজন হযরত ওমর। আল্লাহ, তার কাছে গিয়ে আমি মাহরুম হয়ে গেলাম, আমার গুনাহ মাফ করলো না। বলুন তো গুনাহ মাফ করবেন কে? আরো জোরে বলেন কে? ওই কথাটাই তো আমার আল্লাহ তাআলা বুঝাইতে গিয়ে বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। আল্লাহ তাআলা এই কথাটাই বলেন যে বান্দা যদি গুনাহ করেই ফেলো তাহলে গুনাহ মাফ করবেন কে? আল্লাহ। হযরত ওমর দরবার থেকে নওজোয়ান যুবক চলে আসলেন, যাবে কোথায়? পথ খুঁজতেছেন। আর হযরত ওমর ছোট সাহাবী না বড় সাহাবী? আরো জোরে বলেন। অনেক বড় সাহাবী। হযরত ওমর সম্পর্কে যদি দুই একটা তথ্য দেই আমি, আজকে মানচিত্রের মধ্যে এই বাংলাদেশের নাম খুঁজেই পাওয়া যায় না। 500 পাওয়ারের চশমা নিয়ে যদি আপনারা মানচিত্রের মধ্যে বাংলাদেশের নামটা খুঁজেন, দেখবেন কোন এক কোনায় বয়াকারে বা অনেক সব বাংলাদেশ আর বিদেশ কোথায় খুঁজে পাওয়া যায় না। মনে রাখতে হবে, ধরে নিতে হবে, এটাই আমার বাংলাদেশ। তো এই বড় বাংলাদেশ, এরকম যদি 50টা দেশ একখানে জয়েনার পয়েন্ট দেওয়া হয়, হযরত ওমর একটা দেশের প্রেসিডেন্ট ছিলেন না। এই পৃথিবীটা যত বড়, এই পৃথিবীটাকে অর্ধেক করলে যা হয়, অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন হযরত ওমর। আর জোরে বলেন আল্লাহু আকবার।
মেরে দোস্ত হযরত ওমর, তিনি এত বড় একজন বাচ্চা ছিলেন। হযরত ওমর একদিন সরকারি অফিসে বৈশা লিখতেছেন, হিসাব করতেছেন। তো এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই অফিসে